বিকেলের মধ্যে ইনস্ট্যান্ট কেক দুটোটা করছে। এই হচ্ছে বারবিকিউর মাছ। এইখানে তাদের পার্টির মাছ 9 কেজি। মাছটা কিন্তু অনেক বড়, ক্যামেরাতে ছোট উঠতেছে। এখানে কয়টা মাছ? 3টা, বড় ছোট মিলিয়ে 3টা মাছ এখানে। আলহামদুলিল্লাহ, আমাদের ফিশটা এখন ওভেনে দিয়ে দেব। আর আপনাদের ভাইয়া বাকি 2টা মাছ নিয়ে গেছে, এইটা আমাদেরকে দিয়ে গেছে আমরা যেন খাই। ও ওদের ফ্রেন্ডদের সাথে এনজয় করবে। পুরা মাস আমাদের সাথে খেলা দেখে আজকে চলে গেছে 2 হাতে ধরো। আজকে চলে গেছে, সবার রিকোয়েস্ট অনেক দিন ধরে নাকি করতেছিল সব ফ্রেন্ডের সাথে যেন খেলা দেখে। তো আপনাদের ভাইয়া দেখে নাই, আমাদেরকেই সময় দিছে, এই জন্য ধন্যবাদ। তো আজকে আর পারে নাই, আজকে সবাই জোর করে নিয়ে গেছে আর কি। লুলু থেকে না নেক্সট থেকে আমি জানি না, মাছ নিয়ে আসছে। এই সাইডে দাও। ওকে ওকে, এই হচ্ছে ফাইনাল লুক। এখানে চিকেনও দিয়ে গেছে আপনাদের ভাইয়া, তারপর সাথে আলু দিয়ে দিছি, যে বাকি মশলাটা ছিল এটা অবশিষ্ট দিয়ে দিলাম। এখন ওভেনে দিয়ে দেব। আমাদের ফিশ রেডি। আর সাথে হচ্ছে এই যে সারপ্রাইজ 2টা কেক, একটা স্পেনের জন্য একটা আর্জেন্টিনার জন্য, কারণ আমরা 2 দলকেই সাপোর্ট করতেছি এই জন্য। এটা কালারটা পুরোপুরি আনতে পারে নাই, নাদিয়া চেষ্টা করছে আনার জন্য আর কি। এই যে আমাদের আয়োজন, নাদিয়া কেকগুলা করছে বিকেলের মধ্যে, ইনস্ট্যান্ট কেক দুটোটা করছে শুধুমাত্র আজকের দিনের জন্য। 2 বোনের জন্যই, নাদিয়া এবং নুসরাতের আগ্রহ ছিল এভাবে কেক বানাবে। হ্যাঁ, এটা ভ্যানিলা, এটা হচ্ছে চকলেট, ওপরে ভ্যানিলা দিয়ে ইয়ে করছে আর কি। বিসমিল্লাহ। আগে কি স্পেন জিতছে এই জন্য এত বড় ছুরি? অসুবিধা নেই। আপনাদের ভাইয়া বের হবে তাড়াতাড়ি করতেছে। এখন তারা অপেক্ষা করছে পাপার সাথে কাটবে না, আম্মু অপেক্ষা করতেছিল, এখন কাটতেছে। ফ্রিজে রেখে দিছিল। এটা হচ্ছে চকলেট কেক। নুসরাত স্পেন সাপোর্ট করছে, আর নাদিয়া করছে আর্জেন্টিনার। না, নাদের একটু মন খারাপ। তো আসলে কি আমরা 2 দেশকেই করছি, আর্জেন্টিনা আগে সাপোর্ট করতাম এই জন্য, মেসির জন্য স্পেশালি। আর স্পেনকে করছি লামিন ইয়ামার জন্য, বা স্পেনের অনেকগুলা কারণও আছে খাইতেছে। তো আমরা নিউজ অনেক দেখি, আমরা সবচেয়ে বেশি নিউজ দেখি, কারণ হচ্ছে কি গান, তারপর মানুষ অন্যান্য মুভি এগুলো নিয়ে থাকে না, আমরা নিউজ বেশি দেখি। তো স্পেনের অবদানের শেষ নাই, স্পেন অনেক বেশি মুসলিমদের জন্য কাজ করতেছে জানি, এই জন্য স্পেনকে সব মিলিয়ে আর কি সাপোর্ট করা। আর লামিনিয়া আমার ভক্ত হয়ে গেছি তখন থেকে, যখন দেখছি সে এই যে স্টেডিয়ামের মধ্যে ইয়েকে নিয়ে ইসরায়েলরা একটু ব্যঙ্গ করছিল, ওইটা নিয়ে সে যখন পোস্ট করলো, তখন পুরা ফিফার প্রধান পর্যন্ত তদন্ত করার জন্য নেমে গেছে তার একটা পোস্টে। তো এটা ছিল সবচেয়ে বড় ওর ক্রেডিট। হ্যাঁ, অনেক হ্যাঁ, তাড়াহুড়ার মধ্যে না, অল্প সময়ে 2-3 ঘন্টার মধ্যে না দিয়ে কেকগুলা বেক করছে, তারপর ডেকোরেশন করছে সব কিছু। তো অনেক কারণ, ভিডিওটা বড় হয়ে যাবে তাই বলতেছি না। তোমার ব্রাজিল হারছে, তুমি স্পেন দেখাও। আচ্ছা, আমি ওকে তো মেসির জন্য সাপোর্ট করছি। আসলে কি আমি মন খারাপ এই জায়গাটাতেই, যে এই যে কি কিন্তু অনেক বেশি আর্জেন্টিনার উপরে বলতে গেলে ইয়া করছে, এই করে নাই, অবশ্যই করছে, করে নাই। আমি আরো খুশি হইতাম রেফারি যদি আর্জেন্টিনাকে এমনটা না করতো, আর একটু ভালোভাবে ওরা পিউরি ভাবে ট্রফিটা নিত। স্পেন এভাবে ভালো খেলছে, তারপরে রেফারি অনেক বেশি আর্জেন্টিনাকে মানে চাপে রাখছে, যেটা রেফারির জন্য মানে ঠিক হয় না এই কাজটা, এটাই বলবো। এখন জানি না যদি এটা তদন্ত করে রেফারি যে রং করছে এটা বের হবে, যে রেড কার্ডটা আর্জেন্টিনা পাইছে এটা কিন্তু পাওয়ার কথা না, এই ইয়ের জন্য রেড কার্ড পাওয়ার কথা না, কিন্তু দিছে ওরা।
তো যাই হোক, একটা কথা বলি, নাদিয়া রাতের বেলায় খেলা অর্ধেক শেষ, ও ফ্ল্যাগ বানাইতেছে। ও তো মানে চেষ্টা করছে 2 দেশের ফ্ল্যাগ বানাইতে, সবচেয়ে বেশি পরিশ্রম করছে নাদিয়া। তো কেমন হয়েছে? ওকে, গুড না? মজা হয়েছে? ওকে ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আর সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখন এটা ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, দুইটাই ছোট না, এটা কিন্তু মিনিমাম 1 পাউন্ডের উপরে আছে একটা কেক। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড়ই। আর আরেকটা কথা না বললেই না, যখন ফিলিস্তিনি যখন দেখলাম আনন্দ করতেছে স্পেনের জয়ের কারণে, আমার এত বেশি ভাল লাগছে, কি বলবো, আমার অনেক বেশি ভাল লাগছে নিউজটা যখন আমি দেখছি। তো সব মিলিয়ে সবার ডাক, মানে মুসলিমরা বেশিরভাগ স্পেনকে সাপোর্ট করছে, আল্লাহ ডাক কবুল করছে, এটাই বলবো। দিন বেশি খারাপ লাগছে যখন মেসি কান্না করতেছিল। মেসি কান্নার রিজন শুধু আমি যেটা মনে করি, শুধু ম্যাচ হারা না, ওর আমার মনে হয় আর খেলবে না, ওর লাইফের কেরিয়ার ছিল ফুটবল খেলা। তো সব মিলিয়ে আমি মনে করি রিজন অনেকগুলা তার ভিতরে কান্না আসার কারণ। আমারও চোখের পানি চলে আসছে, কারণ একটা মানুষকে যখন সাপোর্ট করা হয় বা তার ফেভারিট পছন্দর মানুষটা থাকে না, তো এই মানুষটা যখন কান্না করতে দেখে, স্বাভাবিক আমরা যেহেতু সাপোর্ট করছি আমাদেরও খারাপ লাগবেই। তো সব মিলিয়ে বাস্তবতা যেটা, এটা তো মেনে নিতেই হবে। তো মেসির জন্যই খারাপ লাগছে, আর সাপোর্টটা করছে আর্জেন্টিনাকে মেসির জন্যই, যেন মেসি আরেকটা ট্রফি পাক। স্পেনের হাতে অনেক সময় আছে, সব ইয়াং খেলোয়াড়, ওরা ওরা আরও নিতে পারবে সামনে। 4 বছর পরও দেখা যাবে যে ওরাই ভালো পজিশনের টিম থাকবে, কিন্তু মেসির তো আর সময় নাই, বা মেসির সাথে আরও ওর সহযোগী যারা মাঠে আরও অনেকগুলা, নামগুলো আবার কিছু মনে আছে কিছু নাই। তো সবাই যখন চলে যাবে, তাদেরকে আর দেখতে পারবো না, এটা খারাপ লাগবে অনেক।